নমস্কার, মিতালিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদে চিকেনের রেসিপি একটা বানিয়েছি। দেখুন রেসিপিটা কিভাবে বানাচ্ছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। প্রথমে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এবার মশলাগুলো সব গোটা সব কুচো করে রেখেছি, একটা মশলাও বাটিনি। এবার কড়াইয়ে সামান্য তেল দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে একটু ভেজে নেব। এরপর রসুন কুচো, আদা কুচো দিয়ে দিচ্ছি, এগুলো একটু নাড়াচাড়া করে নেব। তারপর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর টমেটো, কাঁচা লঙ্কা সবগুলো একসাথে দিয়ে দিলাম। এরপর সবগুলোকে ভালো করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। এবার একটু কাজু বাদাম দিলাম, কাজু বাদামগুলো আমি ভেঙে দিয়েছি, কারণ এই সময় কাজুর খুব পোকা হয়, সেই জন্য ভেঙে দিয়েছি। ব্যাস আমার হয়ে গেছে ভাজা। এবার আমি এগুলো একটু ঠান্ডা হলে মিক্সিতে ঘুরিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, মিক্সির মধ্যে এগুলো খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে দেখুন, খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সরষের তেল দিচ্ছি আর তার সাথে আমি গোটা গরম মশলা দেবো, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার এটা একটু হলুদ গুঁড়ো দিচ্ছি তেলের মধ্যে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এতে কালারটা খুব সুন্দর আসবে আর মশলার কাঁচা গন্ধটাও থাকবে না। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কালারটা কত ভালো এসছে। এবার খুব ভালোভাবে কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিচ্ছি, আপনাদের যে যার স্বাদ মতো নুন দেবেন। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু আমি জল দিচ্ছি, বাটি ধোয়া জলটা দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে আর মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি চিকেনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কষলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর একটু চাপাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে কষলে চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়। দেখুন এবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিলাম, গরম জল, বেশি জল দিইনি কিন্তু অল্প পরিমাণ জল দিলাম, নিচে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু নাড়িয়ে নিলাম। এবার আমি একটু কাসুরি মেথি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, এতে স্বাদ গন্ধ দুটোই খুব ভালো আসবে। এবার আমি চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর খুলে দেখছি আমার হয়ে গেছে চিকেনের আইটেম। এটা আপনারা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। সব সময় চিকেন কষা, আলু দিয়ে চিকেন এইসব তো খেয়েই থাকেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেতে। রাতের ডিনারে একদিন বানিয়ে ফেলুন এটা, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে এটা খুব ভালো লাগবে। কালারটা দেখুন একদম কত ভালো কালার এসছে, মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়েছে। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।